ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনারা নিশ্চয়ই সকলে বিজয়া একাদশী ব্রতটি পালন করেছেন। তো অবশ্যই আপনাদেরকে এই বিজয়া একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। আপনারা 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন বিজয়া একাদশী ব্রতটি প্রত্যেকে আমরা পালন করেছিলাম। আর এই ব্রতের পালন আমাদেরকে করতে হবে 14ই ফেব্রুয়ারি শনিবার দিন। এই বিজয়া একাদশীর পালনের শুভ সময় কখন রয়েছে তা আপনারা অবশ্যই জানবেন। বাংলাদেশের সময় ভারত ও কলকাতার সঠিক সময় কি রয়েছে শ্রবণ করবেন। বিজয়া একাদশীর ব্রত যে সকল ভক্তেরা ভক্তি সহকারে ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই এই বিজয়া একাদশীর ব্রতের পালন না করলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না। অবশ্যই মনে রাখবেন, বিজয়া একাদশীর ব্রত পালন করেছিলেন যে সমস্ত ভক্তেরা ব্রতটি আপনারা পালন করেছিলেন তারা অবশ্যই এই বিজয়া একাদশী ব্রতের পালন যারা না করলেন তারাও কিন্তু অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই ব্রতের মাহাত্ম্য কথা। আর যারা পালন করেছেন তারা ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন যদি পালন সঠিক সময়ে এবং এই নিয়ম অনুযায়ী আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করেন। আর যদি এর অন্যতা হয় তাহলে কিন্তু ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না। তাই অবশ্যই আপনারা জানবেন এই বিজয়া একাদশীর অর্থাৎ আপনারা জানবেন যে বিশেষ করে শনিবার দিন আপনারা কোন মুহূর্তে পালন সুসম্পূর্ণ করবেন এবং যে কোনো কর্মে আপনারা সফলতা কিভাবে অর্জন করতে পারবেন এই বিজয়া একাদশী পালনের ফলে। তা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। এই একাদশী কিন্তু স্বয়ং ভগবান রামচন্দ্র তিনিও কিন্তু পালন করেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন। এবং কিভাবে আপনি কর্মে সফলতা আনবেন এবং আপনার জীবন থেকে সমস্ত অশুভ দূরীভূত হবে, মোক্ষ প্রাপ্তি হবে। অবশ্যই ভিডিওটি আপনি গুরুত্ব সহকারে শ্রবণ করবেন। আজকের ভিডিওর তথ্যসমূহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। আর একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। আজকের মতো পূর্ণ পবিত্র দিনে একটুকু সময় অবশ্যই করে। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে বিজয়া একাদশী একটি অন্যতম ও শ্রেষ্ঠ উপবাস বলা হয়েছে বিজয়া একাদশীকে। বিজয়া একাদশী একটি পবিত্র শক্তিশালী উপবাস যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিজয়া একাদশী সুখ সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক। যে সকল ভক্তেরা আপনারা 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন এই ব্রতটি পালন করেছিলেন তারা আজ অবশ্যই আপনারা 14ই ফেব্রুয়ারি শনিবার শুভ দিনে অবশ্যই শুভ সময়ে আপনারা ব্রতের পালন কার্য আপনাদের করতে হবে। কিভাবে আপনারা পালন করবেন, পালনের সঠিক সময়, পালনের সঠিক মন্ত্র কি তা অবশ্যই আপনারা জানতে পারবেন। এই উপবাস প্রভাবে সাধকের জীবনে ব্রতকারীর জীবনে শুভ কর্মের বৃদ্ধি ঘটে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয়। বিজয়া একাদশীর অর্থ হলো এমন একটি একাদশী, বিজয়া একাদশী যা বিজয় দান করে। তাই অবশ্যই আপনারা 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন ভক্তিতে অবশ্যই পূর্ণ নিষ্ঠার সাথে এই ব্রতটি আপনারা পালন করেছিলেন। প্রাচীনকালে এই উপবাসের প্রভাবে
তাদের নিশ্চিত পরাজয়কে বিজয় রূপান্তরিত করেছেন অনেক রাজারা, অনেক সম্রাট। রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে বিজয়া একাদশী উপবাস পালন করেছিলেন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র। লঙ্কা জয়ের জন্য ঋষি বগদালব্যের পরামর্শে সমুদ্রের তীরে বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন। তিনি যার প্রভাবে এই একাদশীর প্রভাবে তিনি রাবণকে বধ করতে সক্ষম হন এবং লঙ্কা জয় করেন। ভগবান রাম অনেক ভক্তরাই রয়েছেন যারা নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন। এই বিজয়া একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণুর প্রতি গভীর শ্রদ্ধা দিয়ে আপনারা প্রতীক হিসাবে এই একাদশী ব্রত পালন করতে হয়। বিশেষ করে এই উপবাসের মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি অর্জনের পাশাপাশি পাপ থেকে মুক্তি ও ঈশ্বরের কৃপা লাভের জন্য এই বিজয়া একাদশী ব্রত পালন করে থাকেন। তাই ভক্তরা প্রার্থনায় বিশেষ করে জপ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করে থাকেন। হে ভক্ত, তাই অবশ্যই আপনারা ভক্তির জন্মদাতা এবং সর্ব পাপ হরণ করে এই ব্রত পালনের ফলে বিজয়া একাদশী ব্রত যারা পালন করেছেন তারা অবশ্যই কিভাবে ব্রতের পালন করবেন, সঠিক সময় কি, অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরা হবে। 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন যারা বিজয়া একাদশী পালন করেছেন তাদেরকে পালন করতে হবে পরের দিন। অবশ্যই এইভাবে পূজা অর্চনা করবেন যেভাবে আপনারা একাদশীর দিন ভোরবেলায় স্নান করে, অর্থাৎ এই সময়ে স্নান করে আপনাদেরকে হলুদ পোশাক ধারণ করতে হবে। এবার অবশ্যই একটি নারায়ণের মূর্তি বা ছবি রাখবেন, বিষ্ণুকে বস্ত্র নিবেদন করবেন। এরপর তাকে হলুদ ফুলের মালা, চন্দন, ধূপ, প্রদীপ অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। তার পছন্দ মতো নৈবেদ্য, মিষ্টি, ফল অবশ্যই অর্পণ করতে হবে আপনাদেরকে। নারায়ণের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মন্ত্র জপ করবেন। এই দিনে পারলে শ্রী বিষ্ণুর মহামন্ত্রটি বা সহস্র নাম পাঠ করতে পারেন। পাশাপাশি অবশ্যই যদি পারেন তো এই ব্রতের পালনের সময় আপনারা বিজয়া একাদশীর ব্রতকথা পাঠ বা অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণ করতে হবে এই দিনে। অবশেষে বিজয়া একাদশী ব্রতের পালনের দিন লক্ষ্মীনারায়ণের আরতি করবেন এই পালনের দিনও, অর্থাৎ আপনারা 14ই ফেব্রুয়ারি শনিবার দিন এই পালনের দিন। অবশ্যই কোনো খারাপ চিন্তা, কুভাবনা মনে আনা যাবে না। গায়ে কোনো রকম আপনারা প্রসাধনী ব্যবহার করবেন না। রূপচর্চা এদিনেও করা যাবে না, যেমনটা আপনারা একাদশী চলমান অবস্থায় এই কাজগুলো করেননি। যদি পারেন তো পালনের দিনেও অবশ্যই সেই কাজগুলি বর্জন করবেন। এগুলি একদমই করবেন না। অবশ্যই পরনিন্দা, পরচর্চা, কুকথা, মিথ্যা বাক্য, আচার ব্যবহার খারাপ করবেন না। ক্রোধ, অহংকার, চুলদাড়ি, নখ ইত্যাদি কাটা থেকে আপনারা বিরত থাকতে হবে এই বিশেষ দিনে। সমর্থ পক্ষে অবশ্যই আপনাদেরকে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে অর্থাৎ পালনের দিনে এক আহার করতে হবে। অর্থাৎ আপনারা দশমীতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীতে অবশ্যই পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনাদেরকে ফল মূলাদি গ্রহণ করতে পারেন আপনারা, বা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন। এবং দ্বাদশীর দিন অর্থাৎ ব্রতের পালনের দিন অবশ্যই আপনাদেরকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীতে যে সকল ভক্তেরা রাত্রি জাগরণ করেছিলেন তাদের ব্রতটি অবশ্যই সুসম্পূর্ণ হয়েছে, এবং অবশ্যই যদি আরও সুসম্পূর্ণ করতে চান তাহলে বিজয়া একাদশীর পালন এইভাবে আপনাদেরকে করতে হবে। তো পালনের নিয়মটি অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন, এবং পালন কখন করবেন তা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। অবশ্যই বিজয়া একাদশীর পালন আপনাদেরকে করতে হবে যে সমস্ত ভক্তরা আপনারা 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন বিজয়া একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই পরের দিন 14ই ফেব্রুয়ারি শনিবার দিন আপনারা ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। বাংলাদেশ তথা ঢাকার পালনের সময় হচ্ছে সকাল 6টা 24 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 28 মিনিটের মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। ভারত ও কলকাতার পালনের সময় হচ্ছে সকাল 6টা 1 মিনিট থেকে শুরু করে 9টা 33 মিনিটের মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। বিশেষ করে এই বিজয়া একাদশী ব্রতের পালন করতে হবে আপনাদেরকে, এবং তা কিভাবে করবেন অবশ্যই আপনারা তা জানুন।
এই শুভ সময়ের মধ্যে পারণ আপনারা করবেন। যদি এই শুভ সময়ের মধ্যে পারণ কার্য সম্পূর্ণ না করতে পারেন তাহলে ব্রতের কোনো পুণ্যফল কিন্তু পাওয়া যাবে না। অবশ্যই আপনারা তা মনে রাখবেন। শুভ সময়ের মধ্যে সঠিক নিয়মে পারণ করবেন। এই বিষয় একাদশী দ্বাদশীর দিন স্নান করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির পূজা অর্চনা করতে হবে আপনাকে। দ্বাদশীর পারণের দিন অবশ্যই আপনি মন্ত্র উচ্চারণ করবেন 3 বার। পারণ মন্ত্র অবশ্যই কিন্তু উচ্চারণ করতেই হবে আপনাকে। এবং কিভাবে এই পারণ করবেন তা অবশ্যই জানুন। একাদশীর পারণের দিন ভগবানকে অবশ্যই পূজায় পঞ্চরবিশস্যর ভোগ নিবেদন করতে ভুলবেন না। পঞ্চরবিশস্যর ভোগ নিবেদন করার সময় অবশ্যই একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হবে। তারপরে প্রসাদ গ্রহণ করতে হবে আপনাকে। তবে তার আগে তুলসী পত্র জল আপনি মুখে দেবেন। তারপরে কিন্তু পারণ সমাপ্তি করবেন, অর্থাৎ পারণ সুসম্পূর্ণ করবেন। একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আপনাদের বলা হলো যে নিরামিষ আহার গ্রহণ করবেন। বিজয়া একাদশী পালনের সঠিক মন্ত্র রয়েছে এবং এখন আপনারা জানবেন একাদশীর পরের দিন মানে পারণের দিন আপনারা পারণ মন্ত্র কিভাবে জপ করবেন এবং 3 বার এই পারণ মন্ত্র আপনাকে জপ করতে হবে। ভগবানকে পঞ্চরবিশস্যর ভোগ নিবেদন করে তারপরেই কিন্তু পারণ মন্ত্রটি পাঠ করতে হয়। আর এই মন্ত্রটি হলো ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আপনারা এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করবেন বিশেষ করে। তারপরে আপনারা ব্রত সম্পূর্ণ করবেন পঞ্চরবিশস্যর প্রসাদ মুখে দিয়ে। আর এই পারণ মন্ত্রের অর্থ হলো হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই বিজয়া একাদশীর ব্রতর দ্বারা আমার প্রতি আপনি প্রসন্ন হয়ে সম্পূর্ণ আপনি আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। অবশ্যই আপনি আমাকে কৃপা করুন। এইভাবে আপনাদেরকে ব্রতের পালন কার্য করতে হবে। অর্থাৎ আপনারা 14 ফেব্রুয়ারি শনিবার দিন 2026 সর্বশ্রেষ্ঠ বিজয়া একাদশীর পালন এভাবে করলে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। কেউ যদি ভাবেন যে এই একাদশী ব্রতের পালন না করলে কি আমার ব্রত সম্পূর্ণ হবে না, নষ্ট হয়ে যাবে আমার ব্রত, তাও অবশ্যই একাদশীর পালন না করলে আপনার ব্রতের কোনো পূর্ণফল পাওয়া যাবে না। একাদশী ব্রতের পালন করা কিন্তু অত্যন্তই জরুরি। অনেকেই পালনকে অতটা গুরুত্বের সহিত দেখে না, কিন্তু পালন যদি নির্দিষ্ট সময়ে না করা হয় তাহলে কিন্তু ব্রতের দোষ লাগে। ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা কখনোই ব্যক্তির পক্ষে সম্ভব নয়। অবশ্যই সম্পূর্ণ সঠিক নিয়মে আমাদের একাদশী ব্রতটি পালন করা প্রত্যেকেরই উচিত। এই একাদশী ব্রতের পালন করাটা কিন্তু আমাদের অত্যন্তই গুরুত্বপূর্ণ কাজ হিসাবে আমাদের দেখা উচিত। আপনারা এই পুণ্যময় ও শুভ দিনে মানে পালনের দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন বিজয়া একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। তাই আপনারা ভক্তিতে অবশ্যই শ্রবণ করুন বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি। একনিষ্ঠা মনে শ্রবণ করবেন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামেই পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই এর নাম বিশেষ করে বিজয়া বলা হয়েছে। পুরাকালে শ্রী রামচন্দ্র তিনি 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা দেবী ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনেই বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র ভগবান চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্র ভগবানকে জানিয়ে তিনি মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে
শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি অর্থাৎ আংটি তাকে অর্পণ করে ফিরে এসে হনুমান রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা তিনি বলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র ভগবান সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণদেবকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণদেব বললেন, হে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, সর্বজ্ঞানদাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপেই বাস করে। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ মুনির কাছে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম শান্ত কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান শ্রী রামচন্দ্র। ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে আদি পুরুষ পুরাণ পুরুষ বলেই জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে তা বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, মুনিশ্রেষ্ঠ, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয়, রাবণের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যই হচ্ছে এটি, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, মানে পাড়ি দিতে পারি। তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এতে কোনো বাধা থাকবে না যদি ভক্তিতে এই ব্রত পালন করতে পারেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমের দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে অবশ্যই পূজা অর্চনা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপদীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা অর্চনা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। দ্বাদশীর দিন মানে পারণের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে বা পুরোহিতকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো, বগদালভ্য ঋষির কথা মতো ভগবান রামচন্দ্র এই ব্রত অনুষ্ঠান পালন করেছিলেন। তিনি ভগবান হওয়া সত্ত্বেও এই ব্রতটি তিনি নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। এর ফলে তিনি সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যদি কোনো মানুষ অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করবে, যে ব্যক্তি তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির মহারাজ, এই কারণে এই একাদশী ব্রত মানে বিজয়া একাদশী ব্রত সকলেরই পালন করা অবশ্যই কর্তব্য। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই বিজয়া একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য এবং এই একাদশী ব্রত পালন করলে প্রত্যেক মানুষের জন্য কী ফলাফল প্রাপ্ত হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এতে সে ব্যক্তিও পুণ্য অর্জন করবে এবং আপনারও পুণ্য অর্জিত হবে। তাহলে অবশ্যই আপনারা বিজয়া একাদশীর ব্রতের পালন 14ই ফেব্রুয়ারি শনিবার দিন আপনারা সকাল 10:28 মধ্যে পারণ কার্য সুসম্পূর্ণ করে নেবেন। ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে অবশ্যই এই দিনে
কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই আপনারা 108 বার জপ করবেন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন, তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 8 থেকে 80 বছরের বয়সের প্রত্যেকেই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। মূলত এটাই ছিল আমাদের রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নাম বা গুরুদেবের নাম লিখতে একদমই ভুলবেন না। আর একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।